শারদীয়া দুর্গাপূজা উদযাপনের জন্য চট্টগ্রামেও চলছে দেবী দুর্গার মূর্তি বানাতে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। প্রতিমা বানানোর সেই খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এবার চট্টগ্রামে দুর্গা প্রতিমার চাহিদা কেমন? প্রতিমা বানাতে শিল্পী এবং কারিগররা কাঙ্ক্ষিত মজুরি পাচ্ছেন কি? এবং এবার চট্টগ্রাম মহানগরে কয়টি মণ্ডপে দুর্গাপূজা হবে? গত বছর চট্টগ্রামে 283টি মণ্ডপে পূজা হয়েছিল। তো এবার কিন্তু সেটি আসলে অনেক কমে গেছে। এবার 192টি পূজা মণ্ডপে এবার পূজা হবে এবং এখানকার যারা কারিগর তারা বলছেন যে তারা 3 মাস আগে থেকেই মূলত প্রতিমা তৈরির কাজটি তারা শুরু করেন। কিন্তু এবার যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেকেই প্রতিমার অর্ডার দিয়ে পরে আবার ক্যান্সেল করে ফেলে। তো যার কারণে তাদের যে আয়ের যে একটা সিংহভাগ তারা এই দুর্গাপুজোর সময় যে আসে সেটি আসলে তারা এবার পাচ্ছেন না। তো যার কারণে তারা আসলে শঙ্কিত এবং তারাও আসলে দুশ্চিন্তাগ্রস্ত যে আসলে প্রতি বছর যেরকম তারা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তাদের যে আয়টা হয় সেটা এবার হচ্ছে না। এবং মানুষের মধ্যেও একটি আসলে ভয় যে আসলে তারা পূজাটা ঠিকভাবে করতে পারবেন কিনা। এই কারণে অনেকেই যারা পুজো করছেন তারা অন্যান্যবার যেরকম বড় বাজেটে তারা পূজাটি করেন সেইভাবে কিন্তু এবার পূজাটি হচ্ছে না, তার কারণে বাজেটও কমে গেছে। ফলে এখানকার যারা প্রতিমার কারিগর তারা বলছেন যে যারা পূজা করছে তারাও আবার বাজেট কমিয়ে ফেলেছে এবং গতবারের তুলনায় প্রতিমার সংখ্যাও কমেছে। তো সব মিলিয়ে আসলে তারা বলছেন যে এবার কিন্তু আসলে তারা খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা বলছিলেন যে করোনাকালীন সময়ে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তো সেটি আসলে গত 2-3 বছরে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু এবছর থেকে আবার যেহেতু প্রতিমার সংখ্যা কমে গেছে, পুজোর সংখ্যা কমে গেছে, ফলে তারা আবার সেই আগের ক্ষতি মুখেই আসলে পড়ছেন। এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যে এবার তারা পুজো যেন সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয় সেই জন্য তারা আইন শৃঙ্খলা যে সদস্যরা আছেন তারা তৎপর থাকবেন। বিভিন্ন যে পূজা মণ্ডপগুলি থাকবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, পুলিশের টহল জোরদার থাকবে। এবং যারা পূজা উদযাপন কমিটির যারা সদস্য তারা বলছেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে আসলে সবার একটা সহযোগিতা নিয়ে তারা এবার একটা আনন্দ মুখর পরিবেশে পূজাটি তারা করতে চান। অনেক ধন্যবাদ রাজীব বড়ুয়া, সঙ্গেই থাকবেন।